তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আশুলিয়া দিয়ে ঢাকায় ঢুকছেন নেতাকর্মীরা। মহাসড়কের খবর জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নেতাকর্মীদের বহন করা যানবাহনের চলাচল কি স্বাভাবিক রয়েছে কিনা এই বিষয়ে একটু জানাবেন, এবং ঢাকায় যেহেতু তারা পৌঁছানোর একটি চেষ্টা করছে, তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা, যেহেতু একদমই প্রবেশমুখ, এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনার বিষয় একটু জানবো আপনার কাছ থেকে, জানাবেন। লাবণী, দীর্ঘ 17 বছরের বেশি সময়ের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই মঞ্চে সাক্ষী হতে কিন্তু আজকে কিন্তু ঢাকায় মানুষের ঢল কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি। ইতিমধ্যে কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমি রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা রিক্সা মহাসড়কের যে ত্রিমোড় এলাকা, সেই নবীনগরে আমরা কিন্তু রাত থেকে দেখেছি বিভিন্ন পরিবহন, বাস এবং বিভিন্ন মোটরসাইকেল যোগেও কিন্তু বিএনপি নেতাকর্মীদের তাদের ঢাকায় প্রবেশ করতে কিন্তু যে বিষয়টি কিন্তু রাত্রে কিছুটা থাকলে কিন্তু সকাল থেকে কিন্তু স্বাভাবিক রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাকে জানিয়ে রাখি যে তাদের এই যে ঢাকার গন্তব্যস্থল যে যাওয়ার, সেটি কিন্তু দুটি পথে বিভক্ত হয়েছে। এখানে কিন্তু দক্ষিণাঞ্চল এবং উত্তর অঞ্চলের যেই প্রবেশমুখ, সেখানে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তারা বিভিন্ন পরিবহনে করে কিন্তু যাচ্ছেন। সবাই ঐতিহাসিক এই মুহূর্তে কিন্তু সাক্ষী হতে চায়, দূর থেকে কিন্তু তারা এক নজর দেখতে চায় তারেক রহমানকে, তার কণ্ঠস্বর কিন্তু শুনতে চায়। এই জন্য আজকে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে যে যেভাবে পারছে ঢাকার দিকে কিন্তু ছুটছে। এরই মধ্যে আমরা গতকাল রাত কিন্তু দেখছি যে বিভিন্ন পরিবহনে কিন্তু ঢাকার দিকে প্রবেশ করতে। আপনাকে একটা বিষয় রাখি যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কিন্তু স্মরণ করে রাখতে কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানে আজকে 50 লাখ মানুষের কিন্তু সমাগমের প্রত্যাশা করছে বিএনপি। আর বিএনপির দলীয় সূত্রে জানা যায় আজ কিন্তু বৃহস্পতিবার সকাল 11টা 15 মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে কিন্তু বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু নিয়মিত ফ্লাইট সেটি কিন্তু অবতরণের কথা। এদিকে গতকাল বুধবার লন্ডন যে স্থানীয় সময় বিকেল 6টা 15 মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং ফ্লাইটটি কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি দিয়ে কিন্তু ঢাকায় পৌঁছাবে। তারেক রহমানের সঙ্গে কিন্তু একই তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান, কন্যা জামাইয়া রহমান এবং মিডিয়া টিমের আবু আব্দুল্লাহ সালে এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে কিন্তু আরেকজনের কিন্তু আসার কথা রয়েছে। আপনি জানিয়ে রাখি যে বিমানবন্দরে পৌঁছালে কিন্তু দলের শীর্ষ যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তারেক রহমানকে স্বাগত জানাবেন এবং এছাড়া যে ঘোষিত সভাপতি প্রার্থী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুরো প্রক্রিয়া কিন্তু আজকে থেকে আজকের যে কর্মসূচি সেটি কিন্তু সফল করবেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বিমানবন্দর থেকে 300 ফিটের গণসংবর্ধনা যে স্থল রয়েছে সেখানে এবং সেখান থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতাল চিকিৎসার দিন তার যে মা এমপি পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু দেখতে যাবেন এবং তারপরে এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে কিন্তু সর্বাধিক প্রস্তুতি কিন্তু নিয়েছে বিএনপি। শুধু দলের নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে আজ রাজধানী ঢাকা জনসমুদ্রে পরিণত হবে, সে কিন্তু রাজধানীর ঢাকার ঠিক আমরা কিন্তু যদি জানিয়ে রাখি যে আজ আমরা গতকাল রাত থেকে কিন্তু পুরো আশুলিয়া এবং সাভারের বিভিন্ন মহাসড়ক কিন্তু ঘুরেছি। সেখানে কিন্তু দেখেছি যে নেতাকর্মীরা যেভাবে পারছেন তারা কিন্তু যাচ্ছেন এবং তাদের প্রত্যাশা আসের সর্বাধিক লোকের জমায়েত কিন্তু আজকে তারেক রহমানকে স্বাগত জানাতে। আর আপনাকে যদি আমি মহাসড়কের আইন শৃঙ্খলার যদি ধন্যবাদ জাহিদুল ইসলাম অনিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য।